মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড এসে পড়ল পৃথিবীর মাটিতে। বিজ্ঞানীরা ছুটে গেল পরীক্ষা করতে, কিন্তু এটা কোনো সাধারণ উল্কাপিণ্ড না। এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা কয়েক ঘন্টার মধ্যেই বদলে দিতে পারে গোটা মানব সভ্যতাকে। আর যদি একে থামানো না যায় তাহলে হয়তো মানবজাতির বিলুপ্তি অনিবার্য হয়ে দাঁড়াবে। একটা ছোট্ট কোষ মুহূর্তের মধ্যে পরিণত হচ্ছে বিশাল দানবে। কয়েকদিনের মধ্যে পৃথিবীর চেহারা এমনভাবে বদলে যাবে যা কল্পনাও করা যায় না। তাহলে কি হবে? মানুষ কি এই ভয়ঙ্কর বিবর্তনের কাছে টিকতে পারবে? সেই গল্পই জানবো আমাদের আজকের এই ভিডিওতে। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এভোলিউশন মুভি, যা আমার জন্মের আগেই রিলিজ পেয়েছিল, কিন্তু আমি যখন মুভিটা দেখলাম এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারিনি। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটি। মুভির শুরুতে আমরা একটি উল্কাপিণ্ড দেখতে পাই যেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে ফায়ার সার্ভিসের চাকরির জন্য একটা নির্জন জায়গায় ছোট্ট একটি ঘরে আগুন ধরিয়ে দিয়ে প্র্যাকটিস করছিল, কারণ তার চাকরির ফাইনাল পরীক্ষা ছিল পরের দিন। এরপর সেই ছেলেটি দেখতে পায় সেই উল্কাপিণ্ডটি সোজা তার দিকেই ধেয়ে আসছে। এটা দেখে সে তখন দৌড়ে পালাতে থাকে। তখন উল্কাপিণ্ডটি তার গাড়ির উপর আছড়ে পড়ে। সে তখন মরতে মরতে বেঁচে যায়। উল্কাপিণ্ডটি পড়ে সেখানে বড় একটি গর্ত করে প্রায় 80 ফুট নিচে সোজা একটি পাহাড়ের গুহার কাছে চলে যায়। পরের দিন ইউনিভার্সিটির দুজন প্রফেসর, তাদের একজনের নাম হচ্ছে হেনরি আর অন্যজনের নাম ক্রেন, তারা সেই উল্কাপিণ্ডর কথা জানতে পেরে তদন্ত করার জন্য সেই গুহার কাছে যায়। এরপর তারা গুহার ভেতরে থাকা পাথরের কাছে যায়, যে পাথরটি মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়েছে। আর সেখান থেকে তারা বিভিন্ন স্যাম্পল নিতে থাকে। তারা যখন দেখতে পায় পাথরের ভেতর থেকে কিছু তরল পদার্থ বের হচ্ছে, তখন তারা সেই লিকুইডের স্যাম্পল নিয়ে নেয়। এরপর ক্রেন যখন ল্যাবে রিসার্চ করছিল, তখন সে জানতে পারে এই লিকুইডের মধ্যে এলিয়েন সেল রয়েছে, মানে এই তরলের মধ্যে অন্য গ্রহের জীবাণু বা আমাদের পৃথিবীর মতো প্রাণ রয়েছে। আর এটা অনেক দ্রুত একটা থেকে আরেকটা এভাবে বেড়ে যাচ্ছে। ক্রেন তখন এই কথাটা হ্যানরিকে জানায়, আর হ্যানরি যখন এটা দেখে ততক্ষণে ওই জীবাণুগুলো আগের থেকে অনেক বেশি পরিমাণে, প্রায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই বিষয়টি তাদের দুজনকে অনেক অবাক করে দেয়, কারণ এই জীবাণুগুলো যেভাবে বিবর্তন হচ্ছে, এরকম বিবর্তন হতে পৃথিবীতে কয়েক কোটি বছর সময় লাগে। মানে এই প্রক্রিয়ায় এই লিকুইডে থাকা জীবাণুগুলো অনেক দ্রুত বাড়ছে। পৃথিবীতে এরকম এভোলিউশন হতে কয়েক কোটি বছরের বেশি সময় লাগে। তারা তখন মনে করে তাদের জন্য এটা অনেক বড় একটি আবিষ্কার। অন্যদিকে আমরা দেখি ফায়ার সার্ভিসের সেই ছেলেটি পরীক্ষায় ফেল করে। এরপর সে একটি ধনী লোকের বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করতে থাকে। ছেলেটি হঠাৎ করে দেখতে পায় মাটি থেকে অনেক ছোট ছোট পোকা বাইরে বের হচ্ছে। এই পোকাগুলো দেখে ছেলেটি তেমন কিছু মনে করে না। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই হেনরি আর ক্রেন তাদের সায়েন্স স্টুডেন্টদের নিয়ে গবেষণা করার জন্য সেই গুহার ভেতরে যায়। যখন তারা গুহার ভিতরে প্রবেশ করে, তখন তারা দেখে চারদিকে অনেক এলিয়েন মাশরুম আর কিছু ছত্রাক গজিয়েছে, কিন্তু এগুলো পৃথিবীর কোনো জিনিস না। তখন তারা মাটিতে অনেক এলিয়েন পোকা দেখতে পায়। এই পোকাগুলো অক্সিজেনে নিঃশ্বাস নিতে পারে না। এখানকার এই ধোঁয়ার মতো ওয়েদারটি নিজে থেকেই ওদের মতো করে তৈরি হয়েছে। এরপর যখন সেই পোকাগুলোর মধ্যে থেকে একটি পোকা ওঠানো হয়, তখন আমরা দেখি অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নিতে না পেরে সেই পোকাটি মারা যায়। আচ্ছা, আগে আমি এভোলিউশন জিনিসটা বুঝিয়ে বলি। এভোলিউশন কথাটির মানে হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া বা ডেভেলপমেন্ট হওয়া। যেমন ধারণা করা হয় মানুষ বিবর্তিত হয় বানর থেকে, যদিও আমি মোটেই একমত নই। আর এখানে এলিয়েনদের এভোলিউশন বলতে বোঝানো হয়েছে ভিন্ন গ্রহ থেকে একটা তরল পদার্থ এসেছে, আর সেই তরল থেকে আস্তে আস্তে নতুন এক দুনিয়া তৈরি হচ্ছে। আর এলিয়েনগুলো এমনভাবে এভোলিউশন করছে যেটা পৃথিবীতে কোটি কোটি বছর সময় নিয়ে হয়েছিল। মানে যেভাবে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল, আর পৃথিবীতে যেটা হতে কোটি কোটি বছর লেগেছে, আর সেটা এখানে মিনিটে মিনিটে হচ্ছে। মানে বুঝতে পারছেন বিষয়টা কতটা বিপজ্জনক হতে পারে। এরা পৃথিবীতে অনেক বড় বিস্তার করছে। তারপর তারা 3টি পোকা একটি পাত্রে বন্দি করে তাদের সাথে নিয়ে আসে। এরপর তারা দেখে একটি পোকার থেকে আরেকটি পোকা জন্ম নিচ্ছে। তারপর তারা সেগুলো ল্যাবে নিয়ে যায় রিসার্চ করার জন্য। তখন হেনরি ক্রেনকে বলে, আমাদের মনে হয় সবকিছু সরকারকে জানিয়ে দেওয়া উচিত, কারণ এটা পৃথিবীর জন্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তখন ক্রেন বলে, না, আমরা এটা করব না, কারণ এটা আমাদের আবিষ্কার। আমরা যদি এসব সরকারকে বলি তাহলে সরকার আমাদের আবিষ্কার চুরি করে নিয়ে যাবে, আর আমরা কোনো ক্রেডিটই পাবো না। আমরা রিসার্চ করে আরো ডকুমেন্ট তৈরি করে রিপোর্ট করব, তারপর সংবাদ সম্মেলন করে
নিজেদের সব ক্রেডিট নিয়ে এরপর সরকারকে বলবো। পরের দিন আমরা দেখি হেনরি আর ক্রেন আবার ওই পাহাড়ের জায়গাটিতে যায় যাতে করে সেখান থেকে আরো রিসার্চ করতে পারে। সেখানে গিয়ে তারা দেখে এই সম্পূর্ণ জায়গাটি আমেরিকান আর্মিদের নিয়ন্ত্রণে রয়েছে। এই জায়গাটি তারা সিল করে দিয়েছে। তারপর ক্রেন সেখানকার কর্নেলের কাছে যায় আর এখানে আমরা জানতে পারি যে ক্রেন নিজেও আগে আর্মিতে রিসার্চার হিসাবে কাজ করত আর সেখান থেকে তাকে বের করে দেয়া হয়েছিল। আর এখন তারা ক্রেনের কম্পিউটার হ্যাক করে ওখান থেকেই এই পাথরের সম্পর্কে জানতে পেরেছে। সেখান থেকে খোঁজ পেয়ে পাথরের জায়গাটি নিজেদের কন্ট্রোলে করে জায়গাটি সিল করে দিয়েছে। আর এর সাথে সাথে আমরা একটি মেয়ে রিসার্চারকে দেখি যার নাম হচ্ছে অ্যালিসন। ডক্টর অ্যালিসন তাদেরকে বলে তোমাদের এই বড় আবিষ্কারটি গোপন করা ঠিক হয়নি, এই কাজটা তোমাদের অন্যায় হয়েছে। তখন হেনরি আর ক্রেন বলে আবিষ্কারটি আমাদের আর এটার ক্রেডিট আমাদেরকেই দিতে হবে। তখন এই কথার উত্তরে কর্নেল পরিষ্কার না করে দেয়। সে বলে এই জায়গার সাথে তোমাদের আর কোনো সম্পর্ক নেই, তোমরা এই জায়গা থেকে দূরে থাকো আর তোমরা এই জায়গা থেকে যে স্যাম্পলগুলো নিয়ে গেছো সেগুলো ফিরিয়ে দাও। তারপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর ক্রেন আর হেনরি সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজন তাদের অধিকার আদায় করার জন্য কোর্টে যায় আর সেখানে গিয়ে এই কথা জানা যায় যে ক্রেন যখন আর্মিতে রিসার্চারের কাজ করত সেখানে সে এমন একটি ভ্যাকসিন তৈরি করেছিল যেটা নিয়ে সৈন্যদের অনেক সাইড ইফেক্ট হয়েছিল। এই কারণে তাকে আর্মি থেকে বের করে দেয়া হয়েছিল। এজন্য তারা এই কেসে হেরে যায়। ল্যাবে যাওয়ার পর তারা জানতে পারে সব স্যাম্পল, ডাটা এবং সকল রিসার্চ এখান থেকে চুরি করে নেওয়া হয়েছে। তখন তারা বুঝতে পারে এটা আর কেউ করেনি, এটা নিশ্চয়ই ওই মেয়ে ডক্টর অ্যালিসন এবং কর্নেল মিলে করেছে। এই কারণে তাদের দুজনের অনেক রাগ হয় আর সবকিছু ফিরিয়ে আনার জন্য তারা আর্মি ক্যাম্পে ফিরে যায়। সেখানে গিয়ে ছদ্মবেশ নিয়ে আর্মি সেজে তারা ভেতরে প্রবেশ করে। তারপর তারা কৃত্রিম স্যুট পরে লিফটের মাধ্যমে মাটির নিচে সেই পাথরের কাছে যায়। এখানে তারা কৃত্রিম স্যুটগুলো এই জন্যই পরেছিল সেখানে এলিয়েনদের মধ্যে গেলে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে, কারণ এলিয়েনরা নিজেদের মতো করে পরিবেশ এখানে তৈরি করেছে। সবার চোখ ফাঁকি দিয়ে তারা যখন সেখানে যায় তখন তারা দেখে সবকিছু এখানে দ্রুত পরিবর্তন হয়ে গেছে আর চারপাশে একবারে জঙ্গলের মতো লাগছে। এখানে আমরা অনেক এলিয়েন পোকামাকড়, বিভিন্ন এলিয়েন প্রাণী দেখি। আসলে এই সব কিছু কিন্তু ছোট ছোট পোকামাকড়ই ছিল আর তাদের এভলিউশন হওয়ার কারণেই দ্রুত এই জায়গাটি পরিবর্তন হয়ে গেছে, মানে পুরো একটি এলিয়েনের গ্রহ হয়ে গিয়েছে এখানে। তারা যখন সেখানে স্যাম্পল নিবে তখন আমরা দেখি অ্যালিসন ক্যামেরা থেকে তাদের কথা শুনে তাদের চিনে ফেলে আর তখন তাদের বাধা দেওয়ার জন্য সেখানে চলে আসে। ওই মুহূর্তে একটি এলিয়েন মাছি হেনরির স্যুট কেটে তার শরীরের ভেতর ঢুকে পড়ে আর সেই মাছিটি তার সারা শরীরে নাড়াচাড়া করতে থাকে। তখন ডাক্তার এসে এলিয়েন মাছিটিকে হেনরির শরীর থেকে বের করে দেয়। বাইরে বের করার পর এলিয়েন মাছিটি মারা যায়। তখন তাদের কথায় আমরা জানতে পারি ডক্টর অ্যালিসন ক্রেন আর হেনরির ল্যাবে যে চুরি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, ডক্টর অ্যালিসন আর ক্রেন আগে থেকেই ভালো বন্ধু ছিল। এই কারণে ডক্টর অ্যালিসন তাদের দুজনকে পুলিশে ধরিয়ে না দিয়ে তাদের সাথে কথা বলে। অন্যদিকে আমরা সেই ফায়ার ফাইটারকে দেখি যে কিনা একজন ধনী লোকের পার্টিতে ড্রিঙ্কস সার্ভ করছিল। আর যখন ওই ধনী লোকটি তার বন্ধুর সাথে দেখা করার জন্য একটি মাঠে যায় তখন সেখানে একটি এলিয়েন কুমির এসে তাকে আক্রমণ করে মেরে ফেলে। তারপর আমরা দেখি হেনরি আর ক্রেন তাদের ইউনিভার্সিটিতে ফিরে আসে। সেখানে সেই ফায়ার ফাইটারকে দেখতে পায়। সে তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল, তার হাতে কিছু একটা ধরে রেখেছিল। সেই জিনিসটা ছিল সেই এলিয়েন কুমির যেটা তার মালিককে মেরেছিল। সে সেই কুমিরটিকে এদের কাছে নিয়ে আসে এজন্যই যাতে তারা আরো বেশি করে রিসার্চ করতে পারে। ফায়ার ফাইটার তাদেরকে বলে এলিয়েন কুমির যখন আমার সামনে পড়ে তখন আমি এটাকে মারতে যাই, তখন এটা এমনিতেই মরে যায়। তারপর আমি এটাকে উঠিয়ে এখানে নিয়ে এসেছি। এরপর আমাদের একটি বাড়ি দেখানো হয় যেখানে কয়েকজন মহিলা ছিল আর মহিলাটি যখন বাথরুমের দরজা খুলে তখন সেখানে একটি অদ্ভুত রকমের এলিয়েন বের হয়। সেই এলিয়েনটাকে দেখতে অনেকটা ইনোসেন্ট লাগছিল। সেই মহিলা তাকে দেখে আদর করার জন্য হাত বাড়ায়। আর আমরা জানি এলিয়েনরা দেখতে নিষ্পাপ হলেও অনেক ক্ষেত্রেই খারাপ হয়ে থাকে। এলিয়েনটি তখন মহিলার হাতে কামড় দিয়ে দেয়। তখন অন্য আর একটি মহিলা এসে তাকে গুলি করার জন্য বন্দুক তাক করে আর এলিয়েনটি তখন এমনিতেই মারা যায়, যেমন ভাবে ওই কুমিরটা মারা গিয়েছিল। অর্থাৎ এদেরকে মারতে চাইলেই এগুলো মারা যায়। এরপর আমরা দেখি ক্রেন অ্যালিসনের কাছে যায় আর তাকে বলে আমাদের এই সবকিছু শেষ করতে হবে, এগুলো পুরো দুনিয়ার জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে।
তখন অ্যালিসন তাকে বলে আরে কিছুই হবে না, সবকিছু আমাদের কন্ট্রোলে রয়েছে, এটা আমরা হ্যান্ডেল করতে পারবো। তারপর ক্রেনের কাছে একটা বার্তা আসে, একটা মহিলাকে একটি এলিয়েন কামড়ে মেরে ফেলেছে, আর এই জন্য তারা তদন্ত করার জন্য সেই বাড়িতে চলে যায়। সেখানে তারা সেই নিষ্পাপ দেখতে এলিয়েনটিকে দেখে যেটা মারা গেছে। তারপর বাড়ির পেছনে গিয়ে ড্রাগনের মতো অনেক এলিয়েন দেখতে পায় যেগুলো মারা গিয়েছিল। এগুলো দেখে হ্যানরি বলে তার মানে মাটির নিচে যেখানে ওই পাথরটি পড়েছে ওই গুহার সাথে যেখানে সংযুক্ত রয়েছে সেখান দিয়েই এই এলিয়েনগুলো বের হচ্ছে। কিন্তু এই এলিয়েনগুলো বের হওয়ার পর পৃথিবীতে তারা নিঃশ্বাস নিতে পারছে না, মানে এই পরিবেশে তাদের থাকার অভ্যাস নেই, তারা গুহা থেকে বের হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। তারপর আমরা দেখি একটি এলিয়েন ড্রাগন উড়ে আসে, তার মুখ থেকে একটি ডিম বের করে সে মারা যায়, আর ডিম থেকে নতুন আর একটি ড্রাগন বের হয়। কিন্তু এটি আবার আমাদের পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছিল। তারপর সেখান থেকে ড্রাগনটি উড়ে যায়, মানে এটা পৃথিবীতে অ্যাডজাস্ট করে নিয়েছে, তার মানে এভলিউশন করে নিয়েছে। এলিয়েন ড্রাগনটি এখান থেকে উড়ে শহরের একটা শপিং মলে ঢুকে পড়ে, তারপর সবকিছু ভেঙে তছনছ করে ফেলে। তারপর তারা তিনজন সেই এলিয়েনটির পিছু নিতে নিতে সেখানে চলে আসে। এরপর এলিয়েনকে গুলি করে মেরে ফেলে, আর এই ঘটনাটি মিডিয়ায় প্রচার হয়ে যায়। এখন রিপোর্টাররা সরকারের কাছে এলিয়েনগুলোর উত্তর চায়, কেন এগুলো এতদিন গোপন রাখা হয়েছিল। তারপর সরকারের একজন লোক সেই বেসমেন্টে যায় আর কর্নেলের কাছে প্রশ্ন করে এই এলিয়েনগুলো সারা শহরে কিভাবে ছড়িয়ে পড়লো। তখন অ্যালিসন বলে যেহেতু এগুলো খুব দ্রুত বাড়ছে, তার মানে 2 মাসের মধ্যেই এই এলিয়েনগুলো পুরো শহরে ছড়িয়ে পড়বে, আর এগুলো পৃথিবীতে অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন সেখানে হ্যানরি, ক্রেন ও ফায়ার ফাইটার চলে আসে। ওই মুহূর্তে কর্নেল সব দোষ ওদের উপর চাপিয়ে দেয়, বলে ওরা সিকিউরিটি সিস্টেম ভেঙে ফেলেছে, তাই সব এলিয়েন বাইরে বের হয়ে এসেছে। তখন সরকারি লোক বলে আমি কিছুই জানি না, শুধুমাত্র সলিউশন চাই। তখন বলে আমরা সারা গুহায় বোম ব্লাস্ট করে দেব আর সকল এলিয়েনদের পুড়িয়ে মেরে ফেলবো। আর ওই মুহূর্তেই মাটির নিচ থেকে একটা বানরের মতো দেখতে এলিয়েন তাদের আক্রমণ করে, আর এলিয়েনটি সেই সরকারি লোকের উপরই আক্রমণ করে। তখন ফায়ার ফাইটার এলিয়েনকে গুলি করে মেরে ফেলে, আর সেই লোকটি তখন বেঁচে যায়। এই বানরের মতো এলিয়েন দেখে সরকারি লোকটি অনেক ভয় পায়, যার জন্য সে তখন কর্নেলকে ফুল সাপোর্ট দিয়ে দেয় সবকিছু ধ্বংস করার জন্য। তখন কর্নেল তাদের তিনজনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন তাদের সাথে ডক্টর অ্যালিসনও চলে যায়, আর অ্যালিসন তখন তাদের চুরি হওয়া সব ডাটাও নিয়ে আসে যেগুলো কর্নেল চুরি করেছিল। ক্রেন তখন সেই লিকুইড দেখছিল যেটা মুভির শুরুতে তারা স্যাম্পল হিসেবে এনেছিল। সে তখন বলে এই লিকুইডটা প্রথমে যেমন এনেছিলাম তেমন ভাবেই আছে, এটা কেন পরিবর্তন হচ্ছে না, এর ভেতরে যে জীবাণুগুলো আছে সেগুলো কেন বড় হচ্ছে না। তখন হঠাৎ করে হ্যানরি একটি জ্বলন্ত কাঠি সেই লিকুইডের মধ্যে ছুঁড়ে মারে, আর তখন আগুনের তাপে ওই লিকুইড অনেক বড় হয়ে যায়। ক্রেন এটা দেখে তখন বুঝতে পারে আসলে এদের এভলিউশন কিভাবে হচ্ছে, কিভাবে তারা এত দ্রুত বাড়ছে। আসল রহস্য হলো গরমের তাপে বা আগুনের তাপে এই লিকুইডে থাকা জীবাণুগুলো খুব দ্রুত বড় বড় এলিয়েনে পরিণত হচ্ছে, আর এই লিকুইড ফ্রিজে ছিল, এজন্যই তার কোনো এভলিউশন হয়নি। আর সেই পাহাড়টাও একটি আগ্নেয়গিরির গুহার কাছে এসে পড়েছিল, আর সেই জন্যই আগুনের তাপে তারা দ্রুত বাড়ছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে কর্নেল তো এসবের কিছুই জানে না। সে যদি আর্মিদের নিয়ে সেই গুহায় বোম ব্লাস্ট করে তাহলে ওই পাহাড়ের উপর যে জীবাণু আছে তার আরো শক্তিশালী হয়ে উঠবে, এলিয়েনরা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। তখন অ্যালিসন তখন বিষয়টি বুঝিয়ে বলতে কর্নেলকে ফোন করে, কিন্তু কর্নেল ফোন ধরে না। তখন ক্রেন অ্যালিসনের টি শার্টের পিছে একটি রাসায়নিক টেবিল দেখে বুঝতে পারে কার্বন হচ্ছে আমাদের জন্য বিষ, তেমনি সিলিয়াম হচ্ছে এলিয়েনদের জন্য বিষ। তখন ক্রেনের দুজন ছাত্র বলে শ্যাম্পুর ভেতর প্রচুর পরিমাণ সিলিয়াম পাওয়া যায়। তখন ফায়ার ফাইটারের মাথায় একটি বুদ্ধি আসে, সে একটি ফায়ার সার্ভিসের ট্রাক জোগাড় করে আর সেটার ভেতর শ্যাম্পু দিয়ে ভরে ফেলে। তারপর তারা যখন শ্যাম্পু পাম্প করার জন্য গুহার ভেতরে যাবে তার আগেই কর্নেল সেখানে বোম ব্লাস্ট করে দেয়। এর ফলে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়, প্রচন্ড গরমের তাপে সেই লিকুইড একটা বিশাল এলিয়েনে পরিণত হয় আর পৃথিবীতে এভলিউশন করার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। আর তার ভেতর থেকে এলিয়েন বের হওয়ার আগেই তাকে মেরে ফেলতে হবে। তারপর ফায়ার ফাইটার ওই ট্রাক নিয়ে যায় আর খুঁজতে থাকে কোথায় এই শ্যাম্পু দিলে কাজে লাগবে। তখন তারা এলিয়েনের নিচে একটি গর্ত পায়, তারা তখন ট্রাকের উপর সিঁড়ি লাগিয়ে গর্তের ভেতর শ্যাম্পু পাম্প করতে থাকে। কিছুটা সময় যাবার পর আমরা দেখতে পারি শ্যাম্পুর সিলিয়াম ওই এলিয়েনের উপর কাজ করতে শুরু করেছে। তারপর তারা ট্রাককে এলিয়েনের আয়ত্ত থেকে বের করতে বলে। তারপর এলিয়েনটি অনেক খারাপভাবে ব্লাস্ট হয়ে মারা যায়, আর এইভাবে তারা এলিয়েনের হাত থেকে পুরো পৃথিবী রক্ষা করে। এই এলিয়েনগুলো এসেছিল পুরো দুনিয়াকে তাদের দুনিয়া বানাতে। তারপর সরকারি লোক এসে তাদের সবাইকে হিরো বানিয়ে দেয়, আর ওই ফায়ার ফাইটারকে ফায়ার ফাইটারের চিফ বানানো হয়, আর কর্নেলকে ডিমোশন করে একটি সার্জন
বানিয়ে দেয়া হয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, এই মুভিটি দেখে আপনাদের কেমন লাগলো আর এই মুভি থেকে আপনারা কি শিখতে পারলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।